ঘুম থেকে উঠে হোটেল রুমের জানালা দিয়ে এরকম একটি ভিউ দেখে মন ভালো হয়ে গেল। আজ আমরা পেহেলগাম ঘুরে দেখব। গ্রীষ্মকালে কাশ্মীর ভ্রমণে পেহেলগাম এক কাঙ্ক্ষিত গন্তব্য। কাশ্মীর উপত্যকার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এটি। মূল শহরের বাইরে পাহাড়ি রাস্তা দিয়ে চলছিল গাড়ি। আজ আমাদের প্রথম ভ্রমণ ডেস্টিনেশন চন্দনওয়ারি। দেশি বিদেশি পর্যটকদের জন্য নির্মল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে সময় কাটানোর একটা দারুণ গন্তব্য চন্দনওয়ারি। পাহাড়ি ঝর্ণার কলকল রব তুলে নিরন্তর বয়ে চলা আর নির্মল প্রকৃতির অপূর্ব শোভা সবার দৃষ্টি কেড়ে নিল বাইরে। যেদিকে তাকাই দেখি বিশাল পর্বতের গা জুড়ে আকাশ ছোঁয়া সবুজ, অন্য পাশে গভীর উপত্যকার বুক চিরে রিমঝিম শব্দে বয়ে চলছে একমুখী নদী। স্বচ্ছ পানির বুকে ঢেউকায় আকাশের নীল, মন্ত্রমুগ্ধ করে দেয় মানুষের হৃদয় মন। পুরো রাস্তা জুড়ে এইরকম দৃশ্য, যতই সামনে যাই শুনি আরও বাকি আছে দেখার। পর্যটকদের জন্য নির্মল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে সময় কাটানোর একটা দারুণ গন্তব্য। অগণিত প্রকৃতিপ্রেমিক এই নৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অবস্থান করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয়, তখন পর্যটকের সংখ্যা কম আসে। এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল মে মাসে। আমরা চলে এলাম বেতাব ভ্যালিতে। সানি দেওয়ালের বেতাব ছবির শুটিং হয়েছিল এখানে, আর তখন থেকেই এই ভ্যালির নাম বেতাব ভ্যালি। পরবর্তীতে বাজরাঙ্গি ভাইজান সহ এখানে অসংখ্য ছবির শুটিং হয়েছে। আমরা কাউন্টার থেকে টিকিট কেটে বেতাব ভ্যালির ভিতরে যাব। আমাদের ট্যাক্সি এখানে 1 ঘন্টা সময় দিয়েছে। যদি তার চাইতে বেশি সময় আমরা এখানে কাটাই তাহলে ট্যাক্সিকে এক্সট্রা চার্জ করতে হবে। আসলে বেতাব ভ্যালি অসম্ভব সুন্দর একটি জায়গা। আমরা টিভিতে সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ড দেখেছি, কিন্তু বেতাব ভ্যালিকে সরাসরি দেখার পর মনে হয়েছে যে সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডের মতোই একটি জায়গা এটি। অসম্ভব সুন্দর। আর গ্রীষ্মকালীন থাকার কারণে বরফ না থাকাতে গ্রিন ভিউটা একদম সুন্দরভাবে প্রপার দেখা যাচ্ছিল। অন্য সময় বরফে সব ঢাকা থাকে, খুব একটা বেশি কিছু দেখা যায় না। লেকের পানি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। পানি অসম্ভব ঠান্ডা হওয়া সত্ত্বেও জুতো খুলে নেমে গেলাম। পাথরের খোঁচা আর পানির ঠান্ডায় গিয়ে গায়ে শিহরণ জাগায়। বেতাব ভ্যালি ঘোরা শেষে এবার যাচ্ছি পেহেলগাম ভিউ পয়েন্ট, যেখান থেকে পেহেলগাম গ্রামটি দেখা যায়। আর এই রাস্তা দিয়েই মিনি সুইজারল্যান্ড খ্যাত ভাইসরেন ভ্যালি যায়। অনেক দর্শনার্থী ঘোরা করে ভাইসরেন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যাচ্ছে। ভাইসরেন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য যে ঘোড়াগুলো দেখছেন, এই ঘোড়াগুলো সর্বনিম্ন 800 রুপির থেকে সর্বোচ্চ 2025 রুপি পর্যন্ত ভাড়া নিয়ে থাকে। পেহেলগাম ভিউ পয়েন্ট দেখা শেষে আমাদের গাড়ি চললো এবার আরো ভ্যালির উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতেই আমরা আটকে গেলাম ভেড়ার পালের মধ্যে। তবে কাশ্মীরি ভেড়া দেখে বেশ ভালোই লাগছে। আরো ভ্যালি যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর ও মোহময়ী। এক পাশে গভীর গিরিখাত, এক পাশে পাহাড় কাটা রাস্তা, আর সর্বত্র সঙ্গী লিডার নদী। ভয়ঙ্কর সৌন্দর্য বলে যদি কিছু থাকে তবে তা হলো আরো ভ্যালি যাওয়ার পর।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আমরাও আরুবিলি পৌঁছে গেলাম। গাড়ি স্ট্যান্ডে পার্ক করে প্রথমে আমরা খাবারের সন্ধানে হোটেল খুঁজতে শুরু করলাম। দুপুরের খাওয়া শেষে ঘোরা শুরু করলাম আরু ভ্যালি। আরু ভ্যালিতে জব তক হ্যায় জান সহ অসংখ্য ছবির শুটিং হয়েছে। জব তক হ্যায় জান ছবির শাহরুখ খান এবং আনুষ্কা শর্মার আর্মি ক্যাম্পের দৃশ্যটি এখানে সেট ফেলে ধারণ করা হয়েছিল। লোকাল সাইট সিন শেষে বিকেলবেলা আমরা চলে আসলাম পেহেলগাম। লিডার রিভারকে কেন্দ্র করে যে সুন্দর পেহেলগাম গড়ে উঠেছে, আমরা এই নগরীটা এখন পুরো বিকাল ঘুরে দেখব। সন্ধ্যাবেলায় আমরা ফিরবো শ্রীনগর। পুরো পেহেলগাম জুড়েই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লিডার নদী। এই লিডার নদীকে কেন্দ্র করেই দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা দিয়ে গড়ে উঠেছে পেহেলগাম নগরী। এই অপূর্ব সুন্দর লিডার নদী পাথরের ফাঁক দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে একা, আর আমাদেরকে মনোমুগ্ধ করেছে। বিকেলের শান্ত মনোরম পরিবেশে শীতল নদী লিডার বয়ে চলেছে তার আপন গতিতে কাশ্মীরের পেহেলগামের বুক জুড়ে। প্রচুর দর্শনার্থী এখানেও আসে, স্কুল কলেজ বিভিন্ন বয়সের। আমরাও তাদের সাথে একত্রিত হলাম। খুব সুন্দর জায়গাটি উপভোগ করার মতো। দুই পাশে পাইন ট্রি, বড় বড় পাহাড়, আর মাঝখানে শান্ত লিডার নদী বয়ে চলেছে। আমরা এখন চলে আসলাম পেহেলগামের আরেকটি সুন্দর দর্শনীয় স্থান, রাফটিং পয়েন্ট। আকাশ বেশ মেঘলা, শান্ত লিডার নদীও অশান্ত হয়ে গেছে। আমরা তাই আজকে রাফটিং করব না, কিন্তু জায়গাটি ঘুরে দেখলাম। বৃষ্টি অপেক্ষা করে আমরা চলে আসলাম দরগা শরীফে, হজরত সাকি জানি দিনওয়ালির দরগা। এই দরগাটি কেন বিখ্যাত সেটি একটি ঘটনা বলছি। বাজরাঙ্গি ভাইজান ছবিতে এই দরগা শরীফের একটি গান শুটিং করা হয়, যেখানে সালমান খান মুন্নিকে খুঁজতে আসে সেই পিচ্চি বাচ্চাটিকে, আর গানটি গায় আদনান সামি। তারপর থেকেই এই দরগাটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, এবং এখান থেকে পেহেলগামের একটি গ্রামের চমৎকার ভিউ দেখা যায়, অসম্ভব সুন্দর। অবশেষে বহু কষ্টে 275টি সিঁড়ি বেয়ে আমরা দরগার মূল ফটকে আসি। এই দরগাটিও শ্রীনগর ফেরার পথে ঘুরে দেখলাম।
দরগা থেকে নামার সময় বেশ কালারফুল সুস্বাদু কিছু খাবার দেখলাম, বেশ বড় বড় লুচি আর হালুয়া। কাশ্মীরের খাবার দেখতেও যেমন সুন্দর, সুস্বাদুও বেশ। দামও খুব একটা বেশি না, 20 রুপি করেও কেনা যায়। রাস্তায় খেলা দেখে বন্ধু সাইফু দাঁড়িয়ে গেল ব্যাট হাতে। প্রথম বলেই বোল্ড, ইজ্জত সম্মানের কিছু রইল না। দ্বিতীয় বলটি কোনোরকম ভাবে ঠেকালো। অনেক তো ঘোরাঘুরি হলো, শরীরে ওটা এনার্জি প্রয়োজন, তাই আমরা চলে আসলাম আপেল বাগানে। এখন আপেলের সিজন না থাকার কারণে গাছে খুব একটা আপেল দেখা যাচ্ছে না, তবে এখানে জুসের ঘর আছে, যারা আপেলের জুস বানিয়ে দেয়। আমরা আপেলের জুস খেতে খেতে শ্রীনগর ফিরব। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যেতে যেতে কিছু ব্যাটের ফ্যাক্টরি দেখতে পারতেছি। পাকিস্তানি ব্যাট বা ইন্ডিয়া ব্যাট খুব পৃথিবী জুড়েই খুব বিখ্যাত। কাশ্মীরি ব্যাটের আলাদা একটা সুনাম আছে বেশ। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা ন্যাশনাল অথরিটির হাইওয়ে টোল ট্যাক্স পেরিয়ে সুপার শপে দাঁড়াই, যেখানে আসলে বিভিন্ন ধরনের মশলা জাতীয় দ্রব্যাদি বা খেজুর, জাফরান এগুলা বিক্রি করা হয়। পাশাপাশি একটি চার দোকানও আছে, এখানে চা নাকি খুব বিখ্যাত। তো ভাবলাম যে একটু দাঁড়াই, সন্ধ্যাবেলা একটু চা খাই। চাটা দেখতেও যেরকম সুন্দর, আসলে টেস্টও ছিল মাশাল্লাহ। মাত্র 20 রুপি করে এক কাপ চায়ের দাম, কিন্তু টেস্ট দারুণ। খিসির মেহেলের চা খাওয়া শেষে বৃষ্টিকে সঙ্গী করে আবার ছুটে চললাম সন্ধ্যাবেলায় শ্রীনগরের উদ্দেশ্যে। সারাদিনব্যাপী ঘোরাঘুরি করে সবাই বেশ ক্লান্ত। আমাদের আজকের ভ্রমণ কাহিনীটা এখানেই শেষ হতে যাচ্ছে। আগামী পর্বে আমরা দেখাবো শ্রীনগর ভ্রমণ কাহিনী। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। আর আমাদের ভ্রমণ কাহিনীর ভিডিও ভালো লাগলে টিকে ট্রাভেল ফিল্ম মেকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।